ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে ভয়েস চেঞ্জ শেখাবো। ঠিক আছে, দেখো। ডিয়ার স্টুডেন্টস, লিসেন মাই স্পিচ। ওকে। ভয়েস মানে হচ্ছে বাচ্চ। ভয়েসের ভাগ আছে তিনটে। দেয়ার আর দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ভয়েস। ওকে। হোয়াট আর দে? সেগুলো কি কি? দেয়ার অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস অ্যান্ড কোয়াসি প্যাসিভ ভয়েস। ওকে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের ভয়েস চেঞ্জ শেখাতে যাচ্ছি। তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখবে। ওকে। লিসেন মাই স্পিচ অ্যাটেন্টিভলি। ভয়েস চেঞ্জ শেখার আগে তোমাদের আগে জানতে হবে বাক্য কি। ঠিক আছে, বাক্যের কটা ভাগ আছে। ওকে। ডেফিনেশন দেখো, এক বা একের অধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে বাক্য গঠিত হয়। বুঝতে পেরেছো? যেমন আই এম এ বয়, হি ইজ মাই ফ্রেন্ড, আই অ্যাম টিচিং ইউ, এগুলো হচ্ছে বাক্য। ঠিক আছে, দেখো বাক্যের বাক্যের দুটো ভাগ আছে। ঠিক আছে, কটা ভাগ আছে? দুটো। একটা অর্থগত অনুসারে আর একটা হচ্ছে গঠনগত অনুসারে। ঠিক আছে, অর্থগত অনুসারে বাক্যকে ভাগ করা হয় পাঁচ ভাগে। ক ভাগে? পাঁচ ভাগে। কি কি? অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে। এবং দেখো, এবং গঠনগত অনুসারে বাক্যকে ভাগ করা হয় তিন ভাগে। কি কি? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। ওকে। তো আমাদেরকে আগে অর্থগত অনুসারে বাক্যের যে পাঁচটা ভাগ রয়েছে ওগুলো সম্পর্কে আগে জানতে হবে। ঠিক আছে, এর যে পাঁচটা ভাগ রয়েছে অর্থগত অনুসারে, এই পাঁচটা ভাগকে নিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। ঠিক আছে, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। দেখো স্টুডেন্টস, এখন আমি তোমাদের শেখাবো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। তোমরা কিভাবে করবে দেখে নাও। ঠিক আছে, দেখো ভয়েস চেঞ্জ করতে গেলে এর কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, দেখো। ডিয়ার ডিয়ার স্টুডেন্টস, লিসেন মাই স্পিচ। ওকে। দেখো, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের তিনটা জিনিসের প্রয়োজন হয়। ঠিক আছে, কি কি? সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের প্রয়োজন হয়। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কটা জিনিসের প্রয়োজন হয়? তিনটে জিনিসের প্রয়োজন হয়। কি কি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। বুঝতে পেরেছো? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, বাক্যটাকে আমরা প্যাসিভ করব। ঠিক আছে, দেখো এটা হয়ে যাবে প্যাসিভে সাবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। বুঝতে পেরেছো? তারপরে এখানে টেন্স অনুসারে মানে বাক্যটা যে টেন্সে থাকবে ওই টেন্সের নিয়ম অনুসারে এখানে অক্সিলারি ভার্ব বসবে। এখানে কি বসবে? ওই টেন্সের নিয়ম অনুসারে এখানে অক্সিলারি ভার্ব বসবে। ঠিক আছে, তারপরে এখানে এখানে যে মেন ভার্ব থাকবে এই মেন ভার্বের এখানে থার্ড রূপ, তিন নম্বর রূপ ইউজ করতে হবে। তিন নম্বর রূপ ইউজ করতে হবে। যেমন তিন নম্বর রূপ মানে কি? পাস্ট পার্টিসিপল রূপটা। বুঝতে পেরেছো? মনে রাখবে, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে হয়ে যাবে অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে হয়ে যাবে সাবজেক্ট। বুঝতে পেরেছো? দেখো এখন আমরা নিয়মগুলো জানবো, দেখে নাও। আমাদের এই রুলসটাকে মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো দেখো অ্যাক্টিভে আই থাকলে প্যাসিভে হয়ে যাবে মি। ঠিক আছে, অ্যাক্টিভে উই থাকলে প্যাসিভে ওটা হয়ে যাবে আস। ঠিক আছে, দে থেকে কি হবে? দেম। হি থেকে কি হবে? হিম। সি থেকে কি হবে? হার। ওকে। এবার দেখো রুলস নাম্বার 2। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই ছকটাকে ভালোভাবে মনে রাখবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই নিয়মটাকে ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, দেখো এখানে কি লেখা আছে? টেন্স, তারপর কি লেখা আছে? অ্যাক্টিভ, তারপর কি লেখা আছে? প্যাসিভ, তাই না? তো দেখো কোন কোন টেন্সের ভয়েস চেঞ্জ হয় দেখে নাও। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তাই না? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট। এই টেন্সগুলোর ভয়েস চেঞ্জ হবে। ঠিক আছে, এগুলোর রুলস দেখো লেখা আছে, দেখে নাও কি লেখা আছে। প্রেজেন্ট ইনডিফিনিট ডু ডাজ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম দেখে নাও। ঠিক আছে, অ্যাক্টিভে যে অবজেক্টটা থাকবে প্যাসিভে ওটা হয়ে যাবে সাবজেক্ট, তাই না? তো ওর পরে কি লেখা আছে? অ্যামিজার, তারপরে কি লেখা আছে? ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই, তারপরে অবজেক্ট। বুঝা গেল? অবজেক্ট মানে অ্যাক্টিভে যে সাবজেক্টটা আছে ওটা হয়ে যাবে প্যাসিভে অবজেক্ট। বুঝতে পেরেছো? তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাক্টিভে দেখো অ্যামিজার আছে না নেই? কন্টিনিউয়াস কি লেখা আছে দেখো। একই রকমভাবে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভে সাবজেক্ট হয়ে যাবে। তো সাবজেক্টের পরে কী লেখা আছে? অ্যামিজার, তারপরে কী লেখা আছে? বিং, তারপরে ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই, তারপরে অবজেক্ট, তাই না? এবার দেখো
প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ হ্যাভ। তো একই রকমভাবে সাবজেক্টের পরে কি হবে, হ্যাজ বিন বা হ্যাভ বিন, তারপরে ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই, তারপরে অবজেক্ট। ঠিক আছে, এবার দেখো পাস্ট ইনডিফিনিট কি লেখা আছে, ডিড। একই রকমভাবে সাবজেক্ট, তারপরে হবে ওয়াজ বা ওয়ার, তারপরে ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই, তারপরে অবজেক্ট। বুঝতে পেরেছো? তারপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্টের পরে হবে ওয়াজ বা ওয়ার, তারপরে হবে বিং, বিইআইএনজি, বিং। ওকে, তারপরে কি লেখা আছে, ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই, তারপরে অবজেক্ট। বুঝতে পেরেছো? এবার দেখো পাস্ট পারফেক্ট কি লেখা আছে, হ্যাড, তাই না? তো একই রকমভাবে সাবজেক্টের পরে কি হবে, হ্যাড, তারপরে বিন, তারপরে কি হবে, ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই, তারপরে অবজেক্ট। বুঝতে পেরেছো? এবার দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট, তাই না? সাবজেক্টের পরে কি হবে, শ্যাল বি বা উইল বি, তারপরে দেখো ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই, তারপরে অবজেক্ট। ওকে, তারপরে দেখো ফিউচার পারফেক্ট টেন্স, একরকমভাবে সাবজেক্টের পরে হবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই, তারপরে অবজেক্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে এই নিয়মটাকে ভালোভাবে মনে রাখতে হবে। আমরা যদি এই নিয়মটাকে ভালোভাবে মনে রাখতে পারি, ঠিক আছে, তা আমরা খুব সহজেই যে কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। ঠিক আছে, আজকে আমরা শিখছি অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, বাক্যের যে ভাগ রয়েছে পাঁচটা, কি কি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। তো ঠিক আছে, ওই পাঁচটা ভাগের মধ্যে আজকে আমরা শিখছি অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলোকে আমি এখন তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখাবো। ঠিক আছে, আগে তোমরা জেনে নাও এই বাক্যগুলো কোন কোন টেন্সে আছে। দেখো আই প্লে ক্রিকেট, এটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট। হি ইজ ইটিং ফ্রুট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দে হ্যাভ রিটেন ইংলিশ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সি স্যাং এ সং, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। উই ওয়ার ওয়াচিং এ মুভি, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। দ্য গার্ল হ্যাড ইটেন অ্যান অ্যাপেল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। দ্য টিচার উইল টিচ ইংলিশ, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। মাই মাদার উইল হ্যাভ কুকড রাইস, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আমি এখন তোমাদের এই বাক্যগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখাবো। ঠিক আছে, দেখো তোমাদের আমি আগেই বলেছি, আমরা যখন কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তো আগে আমাদের ওই বাক্যের মধ্যে তিনটা জিনিস খুঁজে বার করতে হবে। কি কি? we have to find out three things. Okay, what are they? They are subject, verb and object. Okay, তো আমাদের তিনটা জিনিস খুঁজে বার করতে হবে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। প্রথম যে বাক্যটা দেওয়া আছে এখানে সাবজেক্টটা হচ্ছে আই, তাই না? তারপরে পেলে হচ্ছে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তোরা মনে রাখবে অবজেক্ট সাধারণত নাউন অথবা প্রোনাউন হয়। পার্টস অফ স্পিচের যে 8টা ভাগ রয়েছে ওই 8টা ভাগের মধ্যে দুটো হচ্ছে অবজেক্ট। তো এক নম্বর বাক্যটা দেখো প্যাসিভ ভয়েস কি হবে, দেখো ক্রিকেট ইজ প্লেড বাই মি, এটা হচ্ছে তোমার। 2 নম্বর দেখো হি ইজ ইটিং ফ্রুট, তো এটা কি হবে, ফ্রুট ইজ বিং ইটেন বাই মি, ফ্রুট ইজ বিং ইটেন বাই হিম। ওকে, হি থাকলে হিম হয়ে যায়, তাই না? তারপরে দেখো দে হ্যাভ রিটেন ইংলিশ, তাই না? তো এটা কি হবে, ইংলিশ হ্যাজ বিন রিটেন বাই দেম, তাই না? সেটা লেখা দেখতে পাচ্ছ। তারপরে দেখো সি স্যাং এ সং ওয়াজ সাং বাই হার। তারপরে দেখো এ মুভি ওয়াজ বিং ওয়াচ বাই আস, উই থেকে আস হয়ে যায়। তারপরে দেখো অ্যান অ্যাপেল হ্যাড বিন ইটেন বাই দ্য গার্ল। ওকে, তারপরে দেখো ইংলিশ উইল বি টট বাই দ্য টিচার, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে দেখো এই বাক্যে দেখো রাইসটা হচ্ছে অবজেক্ট, তাই না? তো ওটাকে আগে লিখবো। তো রাইস উইল হ্যাভ বিন কুকড বাই মাই মাদার। তো তোমাদের ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এইভাবে যে কোনো টেন্সের বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো আজকে আমি তোমাদের শিখালাম অ্যাসার্টিভ সেন্টেন্সের কোনো বাক্যকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। আমি তোমাদের এর পরে
শেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোনো বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। ওকে।